সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আরেকটা গাড়ি দেখাবো যেটা দেখলে আপনাদের মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে যাবে চাইনিজ গাড়ি সম্পর্কে। সো আমার সঙ্গে দেখতে পাচ্ছেন তিনটা বড় বড় কোম্পানির এবং তিনটা হচ্ছে টপ লিডিং কোম্পানির জয়েন্ট ভেঞ্চারে করা একটা ভেহিকল যার নাম হচ্ছে অ্যাভেটার। তিনটা বড় বড় কোম্পানির যে নাম বললাম, একটা হচ্ছে হুয়াওয়ে, ছাঙান এবং CATL। ওদের এখান থেকে আপনার চার্জিং যে সিস্টেমটা তারা ইউজ করছে। এটা গাড়িটার ফাংশনাল যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম হুয়াওয়ের আন্ডারে করা, আর ডিজাইন ল্যাঙ্গুয়েজ সব কিছু হচ্ছে ছাঙানের করা। সো কেন বললাম যে আপনাদের চাইনিজ গাড়ি সম্পর্কে ধারণা চেঞ্জ হবে? আমার হাইফাই এক্স গাড়িটার ভিডিও দেখুন এবং এটা দেখুন। এই গাড়িটার মডেল নাম্বার হচ্ছে অ্যাভাটার 11। যে এরা যে ভেহিকেলগুলো নিয়ে আসতেছে এই ভেহিকেলগুলোর কোয়ালিটি, ডিজাইন ল্যাঙ্গুয়েজ এবং তারা কী টাইপের ম্যাটেরিয়ালস ইউজ করতেছে। সো যার কারণে আমি বলতেছি যে নেক্সট ইয়ার থেকে চাইনিজ ভেহিকেল লেভেল অন্য জায়গায়। সো 0 to 100 সময় নেয় 3.9 সেকেন্ড। প্রথমে আপনারা ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখুন। এই ডিজাইন ল্যাঙ্গুয়েজে এই ভেহিকেল আপনারা অন্য কোনো ভেহিকেলের সঙ্গে কম্পেয়ার করতে পারবেন কিনা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। অসাধারণ একটা ফ্রন্ট ডিজাইন, ফুললি ইলেকট্রিক ভেহিকেল, 3টা ব্যাটারি ব্যাকআপ পাবেন, 90 কিলোওয়াট, 110 কিলোওয়াট, আরেকটা মনে হয় 120 কিলোওয়াট। সো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 90 কিলোওয়াট ব্যাটারি প্যাকটা। সামনের দিকে প্রথমে আপনারা একটু ক্লোজলি আসি, ভালো জিনিস ইন্ট্রোডিউস করাই দিতে কিন্তু আমারও বেশ ভালো লাগে। এটা দেখুন, ডে টাইম রানিং লাইটটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনের আমি ডে টাইম রানিং লাইট এখন পর্যন্ত কোনো ভেহিকেলে আপাতত পাই নাই। এবং ওখানকার দেখছেন ওটা খুবই সুন্দর লাগতেছে। আমি আরেকটু দেখাই, এখানে যেটা হ্যাজার্ডের মাধ্যমে দেখাই তাহলে আরও ইজি হয়। সো এটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন এবং ভেহিকেলটা বেশ মজবুত। এটা বিল্ড কোয়ালিটি, অ্যারোডাইনামিক্স পারফরমেন্স বলেন, নয়েজ রিডাকশন বলেন, সব কিছু অসাধারণ এই ভেহিকেলে। এটা অবাক করে দেওয়ার মতো। হ্যাজার্ডটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা হ্যাজার্ড। তার পাশাপাশি ডে টাইম রানিং লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও আপনারা এলইডি হেডলাইট, এলইডি ডে টাইম রানিং লাইট, এলইডি ফগ ল্যাম্পস, এলইডি হাই বিম, লো বিম সবই পাবেন। তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমি একটু আপনাদেরকে ট্রাই করি। নতুন জাস্ট ভেহিকেল মার্কেটে জাস্ট ওরা নিয়ে আসে। সো টেস্ট ড্রাইভ করার মতো এখনও আপনার সুযোগ নাই। তবে অবশ্যই এটা যদি টেস্ট ড্রাইভের আমি পাই, আমার সময় থাকে, আমি অবশ্যই এটা টেস্ট ড্রাইভ করবো। এখানে লোগোটা দেখতে পাচ্ছেন, 360 ডিগ্রি ক্যামেরা পাবেন এবং সামনের দিকে এই জায়গায় একটা গ্রিল পাচ্ছেন। এই গ্রিলটা ফাংশনাল, এটা সম্পূর্ণ ইলেকট্রিক ভেহিকেল। সাইডের দিকে যদি দেখি, এখানে দেখুন, এখানে একটা নিকেলের গার্নিশ আছে। নিচের দিকে আপনারা পাবেন ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখুন গাড়িটার, এবং তার পাশাপাশি এই যে সামনের এই জায়গায় পাবেন এখানে আপনারা পাচ্ছেন 21 ইঞ্চ হুইলস উইথ কন্টিনেন্টাল টায়ার। টায়ারের সাইজ হবে আপনার 265/40 আর 21 অথবা 22, অর্থাৎ আপনারা 22 ইঞ্চ হুইলসও পাইতে পারেন অথবা আপনারা 21 ইঞ্চ হুইলসও চুজ করতে পারেন। এখানে হুইলস আপনারা দেখতে পাচ্ছেন। এর সঙ্গে এই ব্রেকগুলি ব্যারেম্বো ব্রেক, যেটা হচ্ছে নিওর গাড়িগুলোতে ইউজ করা হয়। এবং এই ব্রেক আমার মনে আছে 2021 না 2020 সালে আমরা টেস্ট ড্রাইভের সময় 0 to 100 যেহেতু 3.9 সেকেন্ড ব্রেক করলে ওই জায়গায় গিয়ে 4টা চাকাই আপনার ব্রেক হয়ে যায়। সো এই ব্রেকটা আসলে অনেক ভালো কোয়ালিটির ব্রেক। হুইলস আপটা দেখতে পাচ্ছেন, এখানে লোগোটা আছে, এটা চাইলে আপনারা চেঞ্জও করে নিতে পারেন। এখানে দেখুন স্মার্ট ভেহিকেল, সব জায়গায় ক্যামেরা, সেন্সর, এখানে ক্যামেরা, এখানে ক্যামেরা। তার পাশাপাশি NFC কার্ড এই জায়গায় ইউজ করতে পারবেন। এটার উচ্চতা হবে 1.6 মিটার, লেন্থ হবে আপনার 4.8 মিটার এবং হুইল বেস হবে 2.9 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স 1.9 মিটার, রেয়ার হুইল ডিস্টেন্স 1.9 মিটার। গাড়িটার সাসপেনশন আছে, তারপরও গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখুন এখানে 35 সেন্টিমিটার। বাংলাদেশের রাস্তায় কোনো প্রবলেমই নেই, তবে বাংলাদেশে যাওয়ার এখন কোনো সুযোগ নাই। ডোর হ্যান্ডেলগুলো হচ্ছে পপ আপ, এটা আপনার হিডেন করে থাকবে এবং আপনারা প্রেস করা মাত্র এটা ওপেন হয়ে যাবে। এবং দেখুন এখানকার কোয়ালিটি অফ দ্য ম্যাটেরিয়ালস দেখুন এবং ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখুন। গাড়ি সম্পূর্ণ হচ্ছে ন্যাপা লেদার, পাওয়ার অ্যাডজাস্টেবল এবং সবগুলো হচ্ছে পাওয়ার সিট আপনারা পাচ্ছেন। সো ইন্টেরিয়রটা পরে ইন্ট্রোডিউস করব। আরেকটা জিনিস দেখুন, ডোর ওপেন করতেছি, আমি এখানে আসছি যার কারণে কিন্তু এটা ওপেন হচ্ছে না, অর্থাৎ অবস্টাকেল থাকলে এটা ডাইরেক্টলি ওপেন হবে না। তার পাশাপাশি এটা হলো এইভাবে যখন ক্লোজ করে দিব
এখন পিছনের দিকে একটু আসি, যেটা আমি বলতেছি নিকেলের গার্নিশটা দেখুন, ডিজাইন ল্যাঙ্গুয়েজ অসাধারণ ডিজাইন ল্যাঙ্গুয়েজ। এটা নিয়ে আমি কমপ্লিটলি আমি নিজেও এখানে আসে আজকে এই গাড়িটার অনেক দিন থেকে আমি ট্রাই করতেছিলাম ভিডিও করার জন্য, তো জাস্ট আজকে সুযোগ পেলাম। আমি রাতেরবেলা আসে, লোকজনও কম, আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো আমরা একটু পিছনের দিকে আসি, পিছনের দিকে আসলে এখানে দেখুন এই জায়গায় যেটা, এটা কিন্তু হচ্ছে আপনার চার্জিং পোর্টটা। সো এখানে ওই যে বললাম 90 কিলো ওয়াট অথবা 110 অথবা 120 কিলো ওয়াটের আপনারা ব্যাটারি প্যাক যেটা পাচ্ছেন ওটা চার্জ করতে পারবেন। এখানে মজার কাহিনীটা হচ্ছে ফাস্ট চার্জিং পোর্টটা যদি ইউজ করেন সময় নেবে 15 মিনিট, আর স্লো চার্জিং পোর্টটা যদি ইউজ করেন তাহলে সময় নেবে 6 ঘন্টা। যেহেতু আমরা অন্যান্য ভেহিকেলগুলোতে দেখতেছিলাম যে 90 কিলো ওয়াট বা 60-70 কিলো ওয়াট ব্যাটারিটাকে চার্জ করতে সময় লাগে ওদের অলমোস্ট আপনার 25 মিনিটস, বাট এদের 15 to 20 মিনিটসের মতো। পিছনের ডিজাইন দেখুন, আমি কেন বারবার বলতেছি যে চাইনিজ ইলেকট্রিক ভেহিকেল ফিউচারে লিড করবে, তার প্রমাণ হচ্ছে এই যে দেখুন, এখানে দুটো ক্যামেরা পাবেন, স্পয়লার পাচ্ছেন 0 to 100 3.9 সেকেন্ড, একটা স্পয়লার পাচ্ছেন হুইচ ইজ ফাংশনাল, লোগোটা পাবেন, ফুল একটা টেল লাইট পাবেন। পিছনের দিকে খুবই এগ্রেসিভ একটা ভেহিকেল। এটা দেখুন এখানে যে লাইটটা এটাও ফাংশনাল, লাইটটা আপনার পিছনের দিকে এটাও রান করে, 360 ডিগ্রি ক্যামেরা। এখানে পার্কিং সেন্সর পাচ্ছেন এবং ম্যাটেরিয়ালস দেখুন খুবই মজবুত। তার পাশাপাশি আপনাদেরকে যদি আমি কার্গো স্পেস দেখাই, কার্গো স্পেস হচ্ছে অলমোস্ট 500 লিটার, পিস ইজ গুড না। এবং এগুলো ম্যাটেরিয়ালস দেখুন সবগুলোই অসাধারণ। এখন টয়োটা ওই যে বললাম যে টয়োটা ক্রাউন বলেন বা অন্যান্য যে ভেহিকেলগুলো আমি দেখাচ্ছি ওটা দেখুন, আর এটা দেখুন, এটা অলমোস্ট আমরা লোটাসের যে আমি হাইপার এসইভিটা দেখাইছি আমার ওটার থেকে এটা ভালো লাগতেছে। ওটা তো হচ্ছে আপনার প্রায় 1.5 কোটি টাকার গাড়ি, আর এটা হচ্ছে মাত্র 50 লক্ষ টাকার গাড়ি। তার পাশাপাশি আমরা একটু টার্ন করি, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে সেম মডেল, এটা একটু হচ্ছে আপনার ডিফারেন্ট কালার। সো এই কালারটাও কিন্তু অসাধারণ লাগতেছে, ব্ল্যাক কালারটা, এটাও আমার কাছে অসাধারণ লাগতেছে। এবং এটার নিচের দিকে দেখুন, এখানে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, অনেক জায়গায় আবার গাড়িটার কার্বন ফাইবার ইউজ করা আছে। এয়ারোডাইনামিক্স পারফরমেন্স বলুন, নয়েজ রিডাকশন বলুন, গাড়ির বিল্ড কোয়ালিটি বলুন, সবগুলোর উপর তারা বেশ এফোর্ট দিছে। ওই গাড়িটা আর এই গাড়িটা ডিজাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে একটু ডিফারেন্ট হচ্ছে, এখানে একটা নিকেলের গার্নিশ আমরা পাচ্ছি পিছনের দিকে, বাট এটাতে কিন্তু ওই নিকেলের গার্নিশটা আপনার দেওয়া নেই ব্ল্যাক কালারটাতে, বাট ওটাতে দেওয়া আছে। ওটাও দুইটাই বা পাশাপাশি অন্যান্য যে জিনিসগুলো এগুলো কিন্তু সেম। আবার আরেকটা ডিফারেন্স দেখুন, এই জায়গায় আমরা যে একটা নিকেলের গার্নিশ পাচ্ছিলাম ওটা আবার এই গাড়িটার এই জায়গায় নিচের দিকে দেওয়া, সেম মডেল। আচ্ছা যাই হোক না কেন, আমরা এই সাইডে আসি। এই সাইডে আসলে আপনার এই সাইডে আপাতত দ্য সেম আমরা ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি। সো ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেম। এখানে সামনের দিকে আপনার এখানে নিকেলের গার্নিশটা দেওয়া আছে এবং তার পাশাপাশি এখানে ক্যামেরাও আছে। আমরা আপনাদেরকে ইন্টেরিয়রটা একটু দেখাই, ইন্টেরিয়রটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন বলতেছি বারবার যে চায়না উইল লিড ইন দ্য ফিউচার, বিশেষ করে চাইনিজ ইলেকট্রিক কার লিড করবে। এখানে দেখুন একটা বড় স্ক্রিন তো পাচ্ছেনই আপনারা, 16 ইঞ্চ, যেটার মাধ্যমে আপনারা সিট হিটিং, সিট মাসাজ, অন্যান্য যে ফাংশনগুলো আছে সেগুলো করতে পারবেন, ভয়েস কমেন্টের মাধ্যমে করতে পারবেন। তার পাশাপাশি এখানে হচ্ছে সব কিছু শো করতেছে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজে, বাট গ্লোবাল মার্কেটে অবশ্যই এটা ইংলিশে আপনারা পাবেন। কত সুন্দর ফ্রেশ ক্যামেরা কোয়ালিটি উপরের দিকে আছে, দেখুন উপরের দিকে এই জায়গায় দেখতে পাচ্ছেন কিনা, পিছনের ক্যামেরা, দুটো ক্যামেরা যে আমি দেখালাম ওই ক্যামেরা দিয়ে কত ক্লিন দেখা যাচ্ছে। তার পাশাপাশি এখানে দেখুন এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ডিজাইন, এখানে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিটলি ডিফারেন্ট ডিজাইন। একটা হাইপার কারের যে মানে যে ফিলিংসটা দরকার কমপ্লিটলি এরকম একটা ফিলিংস পাবে। এবং বসার পরে আপনারা ডোর ক্লোজ করলেন, দেখুন আমার সিট অটোমেটিক্যালি ফিক্সড হয়ে গেল, গ্লাস বন্ধ হয়ে গেল এবং আমার সিট মাসাজ চালু হয়ে গেল। না আমার যতটুকু কমফর্ট জোন দরকার এনাফ তারা করে দিচ্ছে। গাড়িতে অটো হুড থেকে শুরু করে অটোমেটিক ড্রাইভিং থেকে শুরু করে সব ফ্যাসিলিটিস আছে। গাড়িতে আপনারা হারমোনি আপনারা ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে এখানকার সিস্টেমগুলো, অর্থাৎ গুগল প্লে আমরা যেমন কার প্লে বা ইউজ করতেছি ওরকম না, এটা হচ্ছে আপনার
হুয়াওয়ের যে ফাংশনগুলো ওগুলো আপনাদের ইউজ করতে হবে। এগুলো সম্পূর্ণ হচ্ছে অ্যালকান্টারা ম্যাটেরিয়ালস, সব অ্যালকান্টারা ম্যাটেরিয়ালস। আপনারা সার্চ করে দেখেন অ্যালকান্টারা ম্যাটেরিয়ালস, এবং লেদার হচ্ছে সব ন্যাপা লেদার। তার সঙ্গে পিভিসি লেদারও পাচ্ছেন আপনারা উপরের দিকে। এখানে সাউন্ড স্পিকার পাচ্ছেন, এখানে একটা রোবট দেওয়া আছে। তার সঙ্গে এই ডিজাইনটা দেখুন অসাধারণ, এটা কিন্তু হচ্ছে আপনার এসি ভ্যানগুলো এরকম একটা ডিজাইনে দেওয়া। এখানে একটা মিনি স্ক্রিন পাবেন, যেটা হচ্ছে রাইট সাইডে যে বসবে তার এন্টারটেনমেন্টের জন্য একটা মিনি প্যাড, ছোট মিনি প্যাড। আর তার পাশাপাশি এখানে তো একটা বড় আছে, এবং আমার সামনেও একটা আছে যেটাতে আমি দেখতে পাবো কত কিলোমিটার চালাতে পারতেছি। তার পাশাপাশি হচ্ছে ডোরগুলো ওপেন আছে কিনা, ক্লোজ হচ্ছে কিনা, এই পার্টগুলো এই জায়গায় দেখায়। এটা ওয়াটারহুডের মাধ্যমেও দেখা যেতে পারে। লেদার রাইফ স্টিয়ারিং হুইলস, এবং এই স্টিয়ারিং হুইলসটা হচ্ছে অ্যাডজাস্টেবল। অ্যাডজাস্টেবল কেমন? প্রেস করে কোনো কিছু করে আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে না। আপনি যখন বসবেন আপনার হাইট সব কিছু মিলায় আপনার এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে সিটের সঙ্গে। তো এখানে হচ্ছে দুটো চার্জার পাচ্ছেন, ওয়্যারলেস চার্জার, যেটা ফোন চার্জ করতে পারবেন। এখানেও আপনারা এসি ফ্যান পাচ্ছেন, এখানে লাইটগুলো চেঞ্জ হচ্ছে। তার সঙ্গে এই জায়গায় দেখি টু কাপ হোল্ডার পাচ্ছেন, যেটা আপনারা এভাবে হিডেন করে দিতে পারবেন। এখানেও নিকেলের গার্নিশ দেখুন। উপরের দিকে দেখুন একটা বিগ প্যানোরামিক সানরুফ, যে সানরুফটা হচ্ছে তিনটা পার্টে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এবং পিছনের দিকে একটা পার্ট, যেটা ওপেন হয় না, বাট এটা একটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট ডিজাইন। এবং এই যে পার্টগুলো এগুলো সব হচ্ছে অ্যালকান্টারা ম্যাটেরিয়ালস। অ্যালকান্টারা ম্যাটেরিয়ালস দিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন, সব থেকে দামি দামি হাইপার কারগুলোতে এই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়। ইউজ করার অনেক রিজন আছে, যেমন হচ্ছে এই জায়গার ম্যাটেরিয়ালসটা অ্যালকান্টারা তারা এই কারণে দিচ্ছে যে বাইরে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে চাইনিজ বা বড় যে আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আছে আপনার বাইরের দিকে আপনার গাড়ি রেখে দেয়, গাড়ি বাইরে রেখে দিচ্ছে, বৃষ্টি হচ্ছে বা হচ্ছে রোদ, প্রচণ্ড রোদে গাড়ি অনেক সময় হিট হয়ে যায়। তো সেক্ষেত্রে এই অ্যালকান্টারা ম্যাটেরিয়ালসটা দিয়ে উপরে দিলে ওটা এই পরিমাণ আপনার হিট হয় না, অর্থাৎ হিটটা রিডিউস করে। তার পাশাপাশি এখানে দেখুন, এখানে ইভেন হচ্ছে এই গ্লাসগুলোর সঙ্গে লাইট পাচ্ছেন। তার পাশাপাশি এটা তো সম্পূর্ণ অ্যালকান্টারা ম্যাটেরিয়ালস দেওয়া, যার কারণে প্রাইসটা অনেকটা ভ্যারি করে। এখানে তো একটা লুকিং গ্লাস পাচ্ছেন পিছনের দিকে, এবং পিছনের দিকে দুটো ক্যামেরা আছে, যার কারণে আপনারা এটা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে হ্যাজার্ড বাটনটা এই জায়গায় দেওয়া, এখানে কিছু লাইট আছে যেটা টাচ করলে জ্বলবে, টাচ করলে এরকম করে বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি অবশ্যই বলবো যে এয়ারব্যাগ থেকে না, এটার হচ্ছে আপনার সেফটি টেস্টে এটা নিওর পরেই হচ্ছে এই ভেহিকেলের অবস্থান। অর্থাৎ সেফটি টেস্টে আপনার নিও কিন্তু টেসলাকে বিট করে, তারপরে হচ্ছে আপনার অ্যাভাটারের এখন অবস্থান, টেসলা তো আছেই তার সঙ্গে। তো সেফটি টেস্টে প্রথমে ক্র্যাশ টেস্টের সব থেকে ভালো পারফরমেন্স সেটা হচ্ছে ভলভোর গাড়িগুলো। তার পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেলের যদি আমরা কম্পেয়ার করি তাহলে নিও, অ্যাভাটার, তারপরে টেসলা, এদের সেফটি টেস্টের পারফরমেন্স খুবই ভালো। সো নয়েজ রিডাকশন, অসাধারণ নয়েজ রিডাকশন, অর্থাৎ হচ্ছে ডাবল লেয়ারের আপনারা গ্লাস পাচ্ছেন, যেটার কারণে বাইরের কোনো নয়েজ আমি শুনতে পাচ্ছি না, ওরকমভাবে শোনা যাচ্ছে না। তো এর থেকে আমি জানি না যে ইন ফিউচারে আসলে চাইনিজ মার্কেটের গাড়ি। সো আর এর পাশাপাশি আপনারা একটা জিনিস দেখুন, অর্থাৎ আমরা সিটগুলো অটোমেটিক ফিক্সড হওয়ার পরেও যদি আপনার কাছে মনে হয় যে নট এনাফ, তাহলে আপনি এটা এই প্রেস করে, এইভাবে প্রেস করে আপনি এগুলো ফিক্স করে নিতে পারবেন, যেটার বাটনগুলো এই সাইডে দেওয়া, নিচের দিকে দেওয়া না। নিচের দিকে সবগুলোই দেওয়া থাকে, বাট ওরকম অনেক সময় এইভাবে খুঁজে পাওয়া যায় না বা কমফোর্টেবল হয় না। সেক্ষেত্রে এটা বলবো একটা ডিফারেন্ট ডিজাইন। আবারও ওপেন করতেছি দেখুন। এখন আমি সেকেন্ড রোটাতে বসি। সো আমি সেকেন্ড রোটাতে বসতেছি। সেকেন্ড রোটাতে বসার পরে আপনারা, আমি কিন্তু সামনে এই সিটটা অনেকটা আগায় না পিছনে নিয়ে আসছি। আমি এখানে বসি, প্লাস ক্লোজ হয়ে গেল। আমি এটা ওপেন করি। সো গ্লাসটা আপনারা চাইলে অটোমেটিক্যালি না, ম্যানুয়ালি আপনারা এটা ক্লোজ বা ওপেন করতে পারেন। সো এখানে দেখুন সামনের যে সিটটা, এটা অনেকটা, এই দুটার ডিস্টেন্স দেখলে বুঝতে পারবেন আমি পিছায় রাখছিলাম, তারপরেও আমার এনাফ লাইক স্পেস, এনাফ হেয়ার স্পেস আমি পাচ্ছি। এবং উপরে যেটা বলতেছি এগুলো সম্পূর্ণ অ্যালকান্টারা ম্যাটেরিয়ালস। অ্যালকান্টারা ম্যাটেরিয়ালস দেওয়ার একটাই কারণ যে যখন বাইরে রাখবেন তখন যেন হিটটা রিডিউস করতে পারে। তার সঙ্গে একটা বিগ প্যানোরামিক সানরুফ পাচ্ছেন, যেটা হচ্ছে ডাবল লেয়ারের, এখানে গ্লাস দেওয়া আছে, নয়েজ রিডাকশন, এই সাইডেও ডাবল লেয়ারের গ্লাস, নয়েজ রিডাকশন অসাধারণ গাড়িটার। এবং এখানে দেখুন সুইচগুলো এইভাবে টাচ করলে এই লাইটগুলো জ্বলে, বন্ধ হয়ে যায়।
সামনের দিকে যে এটা দেখতেছেন এই পার্টটা, এটা কমপ্লিটলি একটা স্পোর্টি ফিলিংস, অনেকগুলো গার্নিশ দেওয়া আছে এবং এটা আপনাকে একটা হাইপার কারের ফিলিংস দিবে। এখানে দেখুন দুটো এসি ভেন্ট পাচ্ছেন, এই এসি ভেন্টগুলো একটা নিউ ডিজাইন দেখতেছি, অনেকটা আপনার মার্সিডিজের সি ক্লাসের এসি ভেন্টের মতো লাগলো, বাট এটা হচ্ছে কমপ্লিটলি একটা ইউনিক ডিজাইন আমার কাছে মনে হয়। এখানে একটা ইউএসবি পুরো আপনারা ইউজ করতে পারবেন। তার সঙ্গে এখানে দেখি আমরা আর্মরেস্টের সঙ্গে এখানে একটা ছোট স্পেস আছে, আর এটা হচ্ছে আপনারা আবার ফোন চার্জ করতে পারবেন। তার সঙ্গে দেখি টু কাপ হোল্ডার অবশ্যই থাকা দরকার, অবশ্যই আছে, এখানে টু কাপ হোল্ডার আপনারা পাচ্ছেন। সো ম্যাটেরিয়ালস তো আমি বললাম যে নেপা লেদার, এখানে সব নেপা লেদার এবং অ্যালকান্টারা ম্যাটেরিয়ালস, তাছাড়া অন্য কোনো কিছু ইউজ করা হয়নি। এই ব্র্যান্ডটা একটা নতুন ব্র্যান্ড হলো, এটার কিন্তু পেছনে অর্থাৎ যাদের জয়েন্ট ভেঞ্চার এই ব্র্যান্ডটা করা সেগুলো কিন্তু হচ্ছে অনেক বড় বড় কোম্পানি, অর্থাৎ চাঙান, হুয়াওয়ে এবং আরেকটা কোম্পানির আন্ডারে করা। এবং অ্যাভাটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার 3 লক্ষ আরএমবি থেকে শুরু করে 4 লক্ষ আরএমবি। আমি যে দুটো দেখাচ্ছি এই দুটোই হচ্ছে আপনার 3 লক্ষ আরএমবি, অর্থাৎ বাংলাদেশি টাকায় 50 লক্ষ টাকা, এবং দুটোই হচ্ছে আপনার হাইপার ইলেকট্রিক এসইউভি, অর্থাৎ 0 to 100 3.9 সেকেন্ড। আপনারা 90 কিলোওয়াট ব্যাটারি প্যাক চুজ করতে পারবেন, অথবা হচ্ছে 110 অথবা 120 কিলোওয়াট ব্যাটারি প্যাক চুজ করতে পারবেন। আর এটা চুজ করার পরে এনইডিসি রেঞ্জটা ভ্যারি করে আপনার ব্যাটারি প্যাকটার উপরে। তবে আপনারা যদি 90 কিলোওয়াটটা চুজ করেন তাহলে 600 কিলোমিটার, আর যদি 120টা চুজ করেন তাহলে 750 থেকে 800 কিলোমিটার চালানো যাবে। তো এই যে গাড়ি দুটো দেখতেছেন তাদের ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখুন, এটা খালি যদি চাইনিজ প্রোডাকশনে না আসে, শুধুমাত্র টেসলা নিয়ে আসতো, অথবা আপনি ভেবে দেখেন যে লোটাসের আন্ডারে আসতো বা অন্য কোনো, তাহলে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা হতো এইগুলোর প্রাইস। তো আমি যার কারণে বলতেছি তো ইন দ্য ফিউচারে টেসলা শুধুমাত্র না, সব বড় কোম্পানিগুলোকে বড় চ্যালেঞ্জের মধ্যে ফেলাই দিবে চাইনিজ ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো, বিশেষ করে ইলেকট্রিক মার্কেটের জন্য। ইলেকট্রিক মার্কেটে ডোমিনেট করবে পুরো। এর আপনার উদাহরণ হচ্ছে এই ভেহিকেলগুলো, এর উদাহরণ হচ্ছে হাইফাই এক্স, এর উদাহরণ হচ্ছে নিও। তো আশা করি গাড়িটা সম্পর্কে জেনে আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।